চেহারায় লাজুক ভাব, মুখে মিষ্টি হাসি, অমায়িক আচরণে মুগ্ধ করেন সবাইকে। কিন্তু প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে দ্বিধা করেন না। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যার নেতৃত্বে একের পর এক ক্যাম্পাসে বিজয় ছিনিয়ে আনছে শিবির। জাহিদুল ইসলাম এখন শিবিরের ইতিহাসে এক অনন্য নাম, কারণ তার কার্যকরী পরিষদের ৫ জন সদস্য ইতিমধ্যেই ৩টি হেভিওয়েট ছাত্র সংসদের নেতা নির্বাচিত হয়েছেন। ডাকসু, চাকসু, রাবিসু সবখানেই শিবিরের জয় জয়কার। কার্যকরী পরিষদ হল শিবিরের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। ১৯৭৭ সাল থেকে এই পরিষদ দেশকে উপহার দিয়েছে হাজারো দক্ষ নেতৃত্ব। বর্তমানে এই পরিষদে আছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএসএস এম ফরহাদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাবিসু নেতা মোস্তাকুর রহমান জাহিদ। এই সফলতার পেছনে রয়েছে জাহিদুল ইসলামের দূরদর্শী পরিকল্পনা, সঠিক প্রার্থী নির্বাচন আর বিনা রক্তপাতে ভোটে জেতার কৌশল। তাই তাকে নিয়ে এখন আলোচনা শুধু ছাত্র রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও। জানা গেছে জাহিদুল ইসলাম এবার জামায়াতের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন। ঢাকার কোন একটি আসনে তাকে প্রার্থী করার চিন্তা করছে দল, কারণ মিডিয়ায় পরিচিত তরুণদের মধ্যে জনপ্রিয়তা আর কুমিল্লাবাসীর ঢাকায় ব্যাপক উপস্থিতি সব মিলিয়ে জাহিদ হতে পারেন জামায়াতের সেরা বাজি। তবে তার নিজ এলাকা কুমিল্লা ১৪ গ্রামে ইলেকশন করার সুযোগ নেই, কারণ সেখানে নমিনেশন পেয়েছেন সাবেক এমপি তাহের। তাই ঢাকাই হতে পারে জাহিদের নির্বাচনী যুদ্ধের ময়দান। জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। এর আগে তিনি শিবিরের সেক্রেটারি জেনারেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জাহিদকে যদি ঢাকায় প্রার্থী করা হয় তবে বিএনপির প্রার্থীকে হারানো অনেকটাই নিশ্চিত। তরুণ, পরিচিত, সংগঠিত সব গুণই আছে তার মধ্যে। এমন প্রার্থী পেলে শুধু জামায়াত নয়, নিরপেক্ষরাও তার হয়ে মাঠে নামবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রতিদিনের খবর, আপনার মতামত জানান কমেন্টে।